হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি। আজকে আমরা প্রথম আমাদের লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। দিনটা শুরু হচ্ছে 19 আগস্ট, রাখির দিন থেকে, যেদিন আমি আসানসোল থেকে ইছাপুরের উদ্দেশ্যে রওনা দেবো। সো আমি আমার ভাইদের রাখি পরিয়ে, রাখি সেলিব্রেট করে, ব্যাগ প্যাক করে, লগ আউট করে অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম শ্যামলীতে করে ইছাপুরের উদ্দেশ্যে। তো আমি ডানলপে নামবো, সেখান থেকেও আমাকে নিতে আসবে। আমার বাস চলছিল, বাইরে ওয়েদারটা ভীষণ রেনি ওয়েদার ছিল। আমি এখানে নিজেকে শুট করার চেষ্টা করছিলাম, বাট আমি দেখলাম ভীষণ ঠান্ডা লাগছে অ্যান্ড আমার জ্বরও এসেছিল, বাইরে ভীষণ বৃষ্টিও পড়ছিল। সো আমি থ্যাঙ্কফুলি আমার কাছে একটা শাক টাইপের ছিল, সেটা দিয়ে নিজেকে কভার করে ভাবলাম যে ইটস বেটার যদি আমি ঘুমিয়েই নিই। তো আমি ঘুমিয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ। দেন আমি আমার নেক্সট স্টপেজ, বাস আমাদের থামে যেখানে প্রথম শক্তিগড়ে নেমেছিলাম, এখানে আমি ঝালমুড়ি বানাতে বলেছিলাম আমার জন্য, একটু ঝাল করে, যেহেতু জ্বর হয়েছিল, কোনো কিছু ভালো লাগছিল না মুখে। অ্যান্ড আমি দেন এই ল্যাংচার দোকানটাতে গিয়ে আমি মিহিদানা সীতাভোগ শক্তিগড়ে ফেমাস কিনে নিয়েছিলাম। অ্যান্ড যেহেতু মাথা ধরেছিল তাই আমি 1 কাপ কড়া করে গরম চা নিয়ে নিয়েছিলাম। দেন আমি বাসে উঠে পড়েছিলাম কয়েকটা জিনিস নিয়ে, নেটফ্লিক্স চালিয়ে মুভি দেখতে দেখতে আমার বাকি জার্নিটা এনজয় করবো বলে। সো আমার বাস বেশ সন্ধে হয়ে গেছে, আমি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম ডানলপ ঢুকবে ঢুকবে করছে। ফাইনালি আমরা ডানলপে নেমে গেছি অ্যান্ড ও আমাকে নিতে চলে এসেছে। আমরা এখান থেকে উবার ওলা বুক করার কন্টিনিউয়াস ট্রাই করার ঠিক 1 ঘন্টা মতো পরে ফাইনালি একটা উবার বুক হয়েছে, যেটা আমাদের ব্যারাকপুরে নিয়ে যাবে। সো আজকে ভীষণ ট্রাফিক জ্যাম ছিল, যেহেতু রাখি ছিল, রাখি ফেস্টিভ্যাল ছিল, অনেকেই তাদের ভাই বোনদের বাড়ি গিয়েছিল রাখি করার জন্য। দেন কাট্টু ওর বার্থডে লাঞ্চে, ও বার্থডেতে ওর লাঞ্চ এনজয় করছিল, কাকিমার কাছে পায়েস খাচ্ছিল অ্যান্ড আশীর্বাদ নিচ্ছিল। ওর ফেভারিট খাবার সবকিছু রান্না করেছিল কাকিমা। সো ভাত খাচ্ছে ডাল দিয়ে, সাথে ভাজা রয়েছে বিভিন্ন রকমের, ও যেগুলো খেতে ভালোবাসে। চিংড়ি মাছ রয়েছে, ইলিশ মাছ রয়েছে, চিংড়ি মাছের আর এক টাইপের খাবার রয়েছে, ধনেপাতা টমেটো চাটনি রয়েছে, পায়েস রয়েছে অ্যান্ড রয়েছে সীতাভোগ মিহিদানা অ্যান্ড মালপোয়া। দেন আমরা রেডি হয়ে গেছি বারবিকিউ নেশন যাবো বলে সন্ধ্যেবেলা। কাকু কাকিমার শরীর খারাপ বলে আসতে পারেনি, আমরা দুজনেই যাচ্ছি। সোদপুরের বারবিকিউ নেশন সোদপুর আউটলেটে আমরা যাচ্ছি। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এটা হলো ট্রেন্ডস, তার পাশে বারবিকিউ নেশন সোদপুরের আউটলেট। এখানে আমরা ইউজুয়ালি যাই। আমি পৌঁছে গিয়ে ফ্রন্ট ক্যামেরা অন করে কিছু সেলফি নেওয়ার ট্রাই করছিলাম, ও মিনওয়াইল যে ক্যামেরা সেট করছিল। সো চলে এসেছে আমাদের বারবিকিউ নেশনের খাবার। সবার প্রথমে দিয়ে দিয়েছে চিকেন উইংস অ্যান্ড সসেজ। এই সসেজটা খেতে আমার ভীষণ ভালো লাগে, উইংস আমার খুব একটা ভালো লাগে না যেহেতু বোন থাকে তাই। সো দেন ক্রিস্পি কর্ন দিয়েছে অ্যান্ড এই গ্রিন চাটনিটা তো যে কোনো বারবিকিউ খাবার খাওয়ার জন্য ইজ এ মাস্ট। ভীষণ ভীষণ ভালো লাগে আমার এটা দিয়ে খেতে। অ্যান্ড বাস থেকে বলে যাচ্ছে ক্রিস্পি কর্ন যেন আমি বেশি না খাই, তাহলে আমি বাকি খাবারগুলো খেতে পারবো না, মানে প্রোটিন খেতে পারবো না আর কি। সো আমি খাবার খাচ্ছিলাম অ্যান্ড ও আমাকে শ্যুট করছিল অ্যান্ড আমি রিয়াকশন দেওয়ার ট্রাই করছিলাম যে খাবারটা ভালো নাকি বাজে, বাট হচ্ছিল না খুব একটা। দেন ও ফাইনালি থাকতে না পেরে বললো যে তুমি ভেজ স্টার্টারগুলো নিয়ে যাও দাদা, আমাদের নন ভেজ স্টার্টার দিয়ে যাও অনলি, বিকজ ভেজ খাবার এখানে কেউ নেই। সো দেন আমরা ফাইনালি আমাদের ফেভারিট, যেটার জন্য আমরা বারবিকিউ নেশনে বারবার ছুটে যাই, এই জুসি প্রনটা, এটা বাড়িতে বানানোর ট্রাই করলেও কিছুতেই তৈরি হয় না। খাওয়া স্টার্ট করেছিলাম, দেখে মনে হচ্ছে কোনো ইটিং কম্পিটিশন বা ইটিং শোতে বসেছি দুজনে, অ্যান্ড কে কত প্রন খেতে পারি কম্পিটিশন চলছে। সো খাচ্ছিলাম নিজেদের মতো করে, প্রনস খেয়েছি, বেশ কয়েকটা প্রনস খাওয়ার পরে চিকেনও খেয়েছি। বাট আমার মতে বারবিকিউ নেশনের চিকেনের কোয়ালিটি অনেকটাই ড্রপ করেছে। আমার মতো কার কার আরও মনে হয় যে বারবিকিউ নেশনের চিকেনের কোয়ালিটি আগে অনেক বেটার ছিল, এখন ড্রপ করেছে জানিও অবশ্যই। দেন আমাদের কাছে এসেছিল চিকেন পকোড়া অ্যান্ড সসেজ অফার করতে। আমি বলছিলাম হ্যাঁ ভালো হয়েছে খাবারগুলো, বাট চিকেনটার ব্যাপারে ও বলছিল যে আর একটু বেটার হতে পারে। দেন আমাকে বলছিল যে সসেজ দেবো একটু, আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই দাও। সসেজ নিয়ে নিয়েছি অ্যান্ড আবার সসেজ খাচ্ছি গ্রিন চাটনি দিয়ে, যেটা আমার খেতে খুব ভালো লাগে। অ্যান্ড আমি সসেজ খেতে ভালোবাসি বলে ও নিজের সসেজের হিসা থেকে আমাকে একটা দিচ্ছে অ্যান্ড আমি খেয়ে নিয়েছি। দেন এনজয় করছি খাওয়াটা অ্যান্ড খাবার শেষ হলে আমরা চলে যাব ডাইরেক্ট মেন কোর্সের কাউন্টারে। ইউজুয়ালি আমরা বারবিকিউ নেশনে মেন কোর্স খাই না, বাট যেহেতু ব্লগিং করছি তাই নিয়েও ছিলাম এবার অ্যান্ড প্রপারভাবে খেয়েও ছিলাম। সো শুরু হয়ে যাচ্ছে, প্রথমেই আমরা নিচ্ছি সাদা ভাত অ্যান্ড সাথে ডাল মাখানি। মুভিং অ্যাহেড আমরা নিচ্ছি, এখানে রয়েছে মিক্সড ভেজ
অ্যান্ড পনির, না এটা এটা মিক্সড ভেজ না, পনির অ্যান্ড লকি কোফতা কারি। সো সামথিং যেটা আমি এর আগে কখনো ট্রাই করিনি। লাউ আমি বাড়িতে মা বানালেই খাই না, তো স্টিল তাও আমি নিয়ে নিয়েছিলাম একটা দুটো বল ট্রাই করবো বলে। খেয়েছিলাম বাট খুবই শক্ত ছিল, ভালো লাগেনি আমার। দেন ভেজ নিয়েছিলাম আমরা, ভেজ মিক্সড ভেজ টাইপের একটা বানাই বারবিকিউ নেশনের ডিশ, ওটা নিয়েছিলাম। অ্যান্ড সাথে ভেন্ডি নিয়েছিলাম, আচারি ভেন্ডি। সো ভেন্ডি খেতে আমার ভেজিটেবলসের মধ্যে শুধুমাত্র ভেন্ডি খেতেই ভালো লাগে, অ্যান্ড আমি নিয়েছিলাম তাই জন্য। প্রথমবার উঠছিল না, তো সেকেন্ড বার করে আবার নিলাম। দেন ভেজ হাক্কা নুডলস অ্যান্ড ভেজ শেজওয়ান সসের মধ্যে বানানো ছিল একটা মিক্সড ভেজ টাইপেরই, সুইট কর্ন দিয়ে ক্যাপসিকাম দিয়ে। তো আমি হাক্কা নুডলস নিয়ে নিলাম, একটু রেস্টুরেন্ট স্টাইলে ওঠানোর চেষ্টা করছি, অ্যান্ড সাকসেসফুলি হয়েও গেল। অ্যান্ড দেন এই গ্রেভিটা নিয়েছিলাম। এই গ্রেভিটা অনেস্টলি আমার খেতে একদমই ভালো লাগেনি, ভীষণই অদ্ভুত একটা টেস্ট, চাইনিজ তো নয়, কোনো টেস্টই আসছিল না। দেন স্যালাড কাউন্টার এসে গেছি। আমরা দুজনের মধ্যে কেউই খুব একটা হেলদি খেতে ভালোবাসি না, ইউজুয়ালি আমরা খাই না, বাট এখানে যেহেতু ব্লগ করছি সব কাউন্টার দেখাতে হবে, তো আমরা তাই স্যালাড কাউন্টারেও পৌঁছে গেছিলাম। বাট স্যালাড কাউন্টার থেকে দুটো জিনিস আমরা নিয়েছি, এক পাঁপড় যেটা আমি অলওয়েজ নিই, মেন কোর্স খাই না বাট শুধু এই ব্যাডমিন্টন পাঁপড়গুলো নিই, অ্যান্ড শসা নিয়েছিলাম। দেন চলে গেছিলাম চিলি চিকেন অ্যান্ড এগ চিকেন ফ্রাইড রাইসের উদ্দেশ্যে, বাট আমাদের প্লেট পুরো ভর্তি ছিল, তাই ডিসাইড করলাম নতুন প্লেট নিয়ে ফিরে আসবো। যেরকম বলা সেরকম কাজ, আমি নতুন প্লেট নিয়ে ফিরে এসেছি চিকেন ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন নেবার জন্য। চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম। চিকেন ফ্রাইড রাইস ইউজুয়ালি একটু নরম হলে বেশি ভালো লাগে আমার, মানে নরম অ্যাজ ইন একটু ময়েশ্চার হলে ওর মধ্যে বেশি ভালো লাগে রাইসটার মধ্যে, বাট ভীষণ ড্রাই লেগেছে আমার। চিলি চিকেনটা আমার এখানকার কখনোই ভালো লাগে না, বিকজ কোনো থিকনেস থাকে না গ্রেভির মধ্যে, তো ভালো লাগেনি এবারও। চিকেন কোরমাটা অন দি আদার হ্যান্ড ভীষণই থিক গ্রেভির মধ্যে ছিল, বাট যেহেতু পিসগুলো অনেক বড় অ্যান্ড উইথ বোন চিকেন আমিও খাই না, ও খায় না, তো আমি চিকেনের একটা বোনলেস ছোট পিস দিয়ে চিকেনের কোরমার গ্রেভি একটু নিয়ে নিয়েছিলাম। এখানে লেখা ছিল যে এগ মশালা অ্যান্ড ফিশ কালিয়া, বাট এগ মশালা শেষ হয়ে গেছিল, তো ফিশ কালিয়া অ্যাভেলেবেল ছিল, আমি দেখালাম বাট আমি নিইনি, বিকজ আমরা কেউই খাই না মাছ। নেক্সট চলে এসেছিলাম আমাদের ফেভারিট চিকেন দম বিরিয়ানি নিতে। যারা কলকাতার নয়, যারা নন বেঙ্গলি ফ্রেন্ড, তারা আমাকে অনেকেই বলে যে চিকেন বিরিয়ানির মধ্যে আলু কেন দেওয়া হয়। আমার মনে হয় এই আলুটার জন্যই আমাদের বেঙ্গলিদের কাছে আবার বিরিয়ানিটা একটা অন্য রকমের মাত্রা পেয়েছে। ওই আলুটা যখন নরম আলুটা ভেঙে রাইসের সাথে একটু চিকেন দিয়ে খাওয়া যায় না, তখন খুবই খুবই ভালো লাগে খেতে। অ্যান্ড থ্যাঙ্কফুলি এই চিকেন বিরিয়ানিটা ওয়াজ কোয়াইট গুড, যেটা আমি এক্সপেক্ট করি না মেন কোর্সের থেকে বারবিকিউ নেশনে, বাট ভালো ছিল। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমরা চিকেন খাবার রিভিউ গুলো দেখালাম না একটাও, চিকেন বিরিয়ানি বা অন্য কোনো মেন কোর্সের রিভিউ একটাও দেখাইনি লেন্দি না করার জন্য। তো আমরা ডাইরেক্ট চলে এসেছি ডেজার্ট কাউন্টারে। অ্যান্ড বারবিকিউ নেশনের ডেজার্ট নিয়ে তো কিছু বলার নেই, দেখতে যেরকম ভালো লাগে খেতেও সেরকমই ভালো লাগে, কয়েকটা জিনিস ছাড়া, যার মধ্যে অবশ্যই এই ক্ষীর টাইপের ব্যাটারটা আসে, এটা একদমই ভালো না খেতে। তো যেটা সব থেকে ভালো লাগে খেতে সেটা হচ্ছে এই গুলাব জামুনটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে অ্যান্ড ব্রাউনি চকলেট আইসক্রিম দিয়ে। এখন রিসেন্টলি একটা নতুন আইটেমও অ্যাড করেছে, বেশ লাস্ট 2 বছর ধরে আমি দেখছি, মুগ ডালের হালুয়া টাইপের একটা বানায়, যেখান থেকে একটা ঘিয়ের খুব ভালো স্মেল ওঠে, ওটাও খেতে বেশ ভালো লাগে আমার। সো ফাইনালি চলে গেছে ভ্যানিলা আইসক্রিম নিতে আঙ্গুরি গুলাব জামুনের মধ্যে, নিয়েছে সাকসেসফুলি। দেন আমি দেখাচ্ছি এই মুগ ডালের হালুয়াটা, এটা আমি বেশ ভরে ভরে নিয়েছিলাম, বিকজ আমরা দুজনের খাবার একবারই নিচ্ছিলাম, অ্যান্ড ও ডেজার্ট খেতে মিষ্টি খেতে খুবই ভালোবাসে ইউজুয়ালি, তো নিয়েছিলাম মুগ ডালের হালুয়াটা। এবার ভালো ছিল টেস্ট ওয়াইজ, বাট একটু বার্ন ছিল, যেটা খাবার পরে আফটার ফ্লেভারে বোঝা যাচ্ছিল। দেন আমি ব্রাউনি নিচ্ছিলাম, ব্রাউনি আমি বেশ কয়েকটা নিয়েছি, ভিডিওতে দেখাচ্ছি না, বাট নিয়েছিলাম বেশ কয়েকটা চকলেট আইসক্রিমের সাথে খাবো বলে। সো আমি চলে এসেছি এখন খাবারের রিভিউ করতে, ডেজার্ট রিভিউ করতে। রিভিউ স্পেশালিস্ট না, বাট তাও যেটা অনেস্টলি লেগেছে আমার সেটাই আমি সবার সাথে শেয়ার করছি। ভ্যানিলা আইসক্রিমের সাথে এটার ব্যাপারে আমি নতুন করে কি বলবো, সবাই জানো তোমরা যেটা খেতে কতটা ভালো লাগে, অ্যান্ড এটা সেদিনও খেতে ভালো লাগছিল, টেস্টে কোনো চেঞ্জ ছিল না, এটা ওয়াজ গুড। দেন আমি বারবিকিউ নেশন স্পেশাল পেস্ট্রি ট্রাই করছিলাম, চকলেট পেস্ট্রি দিয়ে আমি শুরু করেছিলাম। পেস্ট্রিগুলো ভীষণই জুসি হয়, সামহাও ভীষণ নরম অ্যান্ড ফ্রেশ লাগে আমার খেতে, তো এবারও তাই লেগেছে, ভালো লেগেছে। দেন আমি স্ট্রবেরি পেস্ট্রি খেয়েছি, স্ট্রবেরি পেস্ট্রিটাও এটা ওয়াজ কোয়াইট গুড, ইয়াম্মি ছিল, স্ট্রবেরি ফ্লেভারটা ভীষণ স্ট্রং, তো ভালো লেগেছিল আমার। স্ট্রেস ল্যাশেস, এই গ্লাসটা আমার এত কিউট লেগেছে ওয়াইন গ্লাসের মধ্যে, আমি ভেবেছিলাম টেস্টটাও এতটাই গুড হবে, ভালো হবে, খাওয়ার পরে আমি একদম এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি মোডে চলে গেছিলাম, একদমই ভালো লাগেনি, ইনস্ট্যান্ট রিয়াকশন আমার মুখে তোমরা দেখতে পেয়েছো।
দেন আমি এখান থেকে ম্যাঙ্গো পেস্ট্রি ট্রাই করছিলাম, বাট এটা আমি ডিসাইড করলাম যে এটা ম্যাঙ্গো পেস্ট্রি না, ওপরে ম্যাঙ্গো জেলি দিয়ে নিচে মিল্ক কেক টাইপের ছিল, তো অ্যাভারেজ ছিল। দেন মুজ ট্রাই করছিলাম, এটাও অ্যাভারেজ ছিল, 5 দিয়েছি আউট অফ 10। দেন আমি মুগ ডালের হালুয়াটা নিয়েছিলাম, এটা ভালো ছিল খেতে, ভালো ছিল অবভিয়াসলি, বাট খাবার পরে একটা বার্নড আফটার ফ্লেভার কাজ করছিল সেদিন, বাট ইউজুয়ালি এটা থাকে না। দেন আমি আনফর্চুনেটলি পাইনি চকলেট আইসক্রিম, তাই ব্রাউনি এমনি খেয়েছি। দেন চলে এসে সবাই ওর বার্থডে সেলিব্রেট করতে বারবিকিউ নেশন থেকে। ওর কেকটা আমার ভীষণ কিউট লেগেছে, বিকজ বাড়িতে চকলেট কেক কেটে ওর বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, এখন স্ট্রবেরি কেক পেয়েছে ও, স্ট্রবেরি ভ্যানিলা, টুপি পরেছে অ্যাজ ইন বারবিকিউ নেশন থেকে পরেছে, বার্থডে ক্যাপ। দেন ও শুরু করেছিল, সবাই ক্ল্যাপিং করছিল যেরকম করে, অ্যান্ড ওর বার্থডে সেলিব্রেট করা হচ্ছিল। ও কেক দিচ্ছে সবাইকে, স্পেশাল আমাকে ডাকছে, আমি ক্যামেরায় নিয়েছি। তো দেন এটা ওর বাড়িতে মিডনাইট বার্থডে সেলিব্রেশন দেখাচ্ছি এখন। এই কেকটা আমি ওর জন্য চুজ করে এনেছিলাম, আশা করেছিলাম ওর ভালো লাগবে, অ্যান্ড ওর ভালো লেগেছিল। সো ও এখানে কেক কাটিং করছে, অ্যান্ড একে একে ফ্যামিলির সবাইকে কেক খাওয়াবে। ফার্স্টেই ও কেক খাওয়াচ্ছে কাকুকে, অ্যান্ড কাকুর কাছ থেকে নিজেও কেক খাচ্ছে। দেন ও কাকিমাকে কেক খাওয়াবে, আর নিজেও খাবে। ওকে, সো পাশে দেখতে পাচ্ছ যে জায়গার এরকম বিচ্ছিন্ন অবস্থা, তার কারণ হচ্ছে শুধুমাত্র এর আগে গিফট আনপ্যাকিংটা আমরা করে ফেলেছি। দেন ও খুশিকে কেক খাইয়েছে, খুশি বাইরে থাকে চেন্নাই, তো সেলিব্রেশনে আমাদের সাথে ছিল না। দেন ওর গিফট আনপ্যাকিং শুরু হচ্ছে। এবার ওর 30 বার্থডে উপলক্ষে ওকে আমি 30টা গিফট দিয়েছি, তো গিফট আনপ্যাক করতে বসেছে। তোমরা দেখে নাও কিরকম ভাবে গিফট আনপ্যাক করছে, এখানে আমার কিছু বলার নেই, সবকিছুই তোমরা ক্যামেরাতে দেখতে পারবে। দেখে নাও ওই রিয়াকশন। অ্যান্ড গিফটও সত্যি জানতো না যে কোনটার মধ্যে কি আছে বা ও কি পেতে চলেছে। আমার কাছে ওটা ভীষণই আনএক্সপেক্টেড ছিল, বিকজ আমি এত কিছু ক্রিয়েটিভলি ভাবতে পারি না কখনো, বাট এবার ভেবেছিলাম ফর সাম রিজন। তো যাই হোক, দেখে নাও তোমরা বাকি ভিডিওটা।
আনপ্যাকিং এর পর ওর কাছ থেকে আমি যেরকম রিয়াকশন চেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভালো রিয়াকশন পেয়েছিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল এক্সপ্লোরার বাঙালি। থ্যাংক ইউ।